যে ইন্ডিয়া চিটিং করে এই ম্যাচটা জিতলো, চিটিং করে এই সিরিজ জিতলো। তো হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আবার একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। তো আজকে ভিডিও হচ্ছে যে ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের বিরুদ্ধে 4 নম্বর ম্যাচে ইন্ডিয়া জয় হয় এবং সেই জয়ের সাথে সাথে ইন্ডিয়া কিন্তু সিরিজটাও জয় করে। আর এই জয়ের পরেই মানে সোশ্যাল মিডিয়ায় অনেকজন লেখালেখি করতে শুরু করেছে, অনেকজন বলতে শুরু করেছে যে ইন্ডিয়া চিটিং করে এই ম্যাচটা জিতলো, চিটিং করে এই সিরিজ জিতলো। এর কারণটা কি কারণে বোঝো চিটিং করে জিতলো? হ্যাঁ, এর কারণটা সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাতে চলেছি। সেটা হচ্ছে যে 19 ওভার 5 বলে শুভম দুবের মাথায় একটা হেলমেটের বল লাগে। আর সেই বল লাগার পর কিন্তু শুভম দুবে একটু অস্বস্তি বোধ করে, তাই তিনি কিন্তু বসে পড়ে। সে কিন্তু সেকেন্ড রাউন্ড খেলাতে মানে ফিট ছিল না, তাই তার পরিবর্তে হর্ষিত রানাকে তুলে আনা হয়। এখানেই সব কন্ট্রোভার্সি শুরু হয়েছে যে শুভম দুবের বদলে হর্ষিত রানা কোন হিসাবে হয়। শুভম দুবে একটা অলরাউন্ডার, তার বলিংয়ের থেকে ব্যাটিংয়ের জোর বেশি, এবং হর্ষিত রানা হচ্ছে ফাস্ট বলার, তিনি কিন্তু ব্যাট করতে পারেন না শুভম দুবের মতো। তাহলে শুভম দুবের পরিবর্তে হর্ষিত রানা কোন হিসাবে হয়? শুভম দুবের পরিবর্তে হ্যাঁ বলতে পারা যায় ওয়াশিংটন সুন্দরকে যদি তুলে নিয়ে আসতো তাহলে কিন্তু হতো, কিন্তু এখানে ফাস্ট বলার হর্ষিত রানাকে কোন হিসাবে নেওয়া হয়েছে এটা সবাই বলতে শুরু করেছে। দেখো, এটা বলতে শুরু করেছে এই কারণেই যে হর্ষিত রানা 4টে উইকেট পেয়েছে এবং হর্ষিত রানার জোরে কিন্তু ইন্ডিয়ার টিম এই ম্যাচটা জিতলো। এটা এর জন্যই সবাই বলছে যে চিটিং করে ইন্ডিয়া জিতলো। এটা কিন্তু একদমই না। কথা হচ্ছে যে আইসিসির নিয়ম অনুযায়ী টিম ইন্ডিয়া কিন্তু এটাই কাজটা করেছে। আইসিসির যে নিয়মটা রয়েছে যে একটা মানে ব্যাটার যদি সে মানে চোটের কারণে ব্যাট করার পর সে যদি চোট হয়ে যায় এবং সে যদি সেকেন্ড রাউন্ড খেলার জন্য প্রস্তুত না থাকে, সেকেন্ড রাউন্ড খেলার জন্য সে যদি ফিট না থাকে, তাহলে কিন্তু তার পরিবর্তে বলারকেও তুলে আনতে পারে। এটা কিন্তু আইসিসি নিয়ম মানে 2019 থেকে হয়ে আসছে। আর সেই নিয়ম অনুযায়ী কিন্তু এই হর্ষিত রানাকে তুলে আনা হয়েছে। এই নিয়মটা যদি না থাকতো তাহলে কি এই হর্ষিত রানা যখন খেলতে শুরু করে মাঠে নামে, তখন কি আম্পায়াররা মাঠে নামতে দিত? কোনোদিন দিত না। এই নিয়মটা ছিল বলেই মানে খেলাটা শুরু হয়েছিল। তো চলো তাহলে অনেকেই অনেক ভুল ধারণা নিয়ে বসেছিল, অনেক ভুল মন্তব্য নিয়ে বসেছিল, অনেক ভুল ধারণা নিয়ে অনেকেই বসেছিল। তাই বলছি তাদের তোমাদের ভুল ধারণাগুলো এখানে হয়তো মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। চলো তো আজকে ভিডিও এই পর্যন্তই। আর এই ম্যাচটা কে দেখেছো অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো তো আজকে ভিডিও এই পর্যন্তই। তো ধন্যবাদ, টাটা, বাই বাই।